ভাই। এবং এই কাজ যেটা দাওয়াতের কাজ, এটা কোন এক শ্রেণীর না যে আলেমরা করবে বা শিক্ষিতরা করবে বা সাদারা করবে, এরকম না। এটা পুরা উম্মতের কাজ। পুরুষ, মেয়ে, লোক, বাচ্চা, সাদা, গোর, কালো, সব, গরিব, ধনী। এবং সাহাবারা এটা বুঝতে পারছিলেন, যার জন্য ওনাদের জান মাল নিয়ে ওনারা দ্বীনের কাজ করছেন। ওনারা দুনিয়ার কোণে কোণে চলে গেছে। হ্যাঁ, বেশি কবর আরবের বাইরে আছে সাহাবাদের, কম কবর আরবের ভিতরে আছে সাহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার কবর আছে তায়েফে। ওনার আরেক ভাই, তার কবর আছে রাশিয়াতে, কুসুম বিন আব্বাস। সামারকান্দে ওনার কবর। আরো দুই ভাই, তাদের কবর হলো আফ্রিকাতে। হুজুরের চাচতো ভাইরা সারা দুনিয়াতে কবর বানায়। সুদানে একটা গ্রাম আছে, ওটার নাম হলো সাহাবা। বলে ভাই এটার নাম সাহাবা কেন? বলে এখানে 50 জন সাহাবাদের কবর আছে। সাহাবারা যে সারা দুনিয়াতে গেলেন, উদ্দেশ্য কি ছিল? মাল কামানোর, ব্যবসার জন্যে, বিয়ে শাদীর জন্যে, হুকুমত করার জন্যে কেন গেছিলেন? একটা কারণ ছিল, আলায়ে কালামাতিল্লাহ, কালমা বুলন্দ হবে, মানুষ আল্লাহকে চিনবে, মানুষ আল্লাহকে মানবে, দুনিয়াতে দ্বীন জিন্দা হবে। এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না ওনাদের। যার জন্য আল্লাহ পাক ওনাদের উপরে রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। ভাই, তো আমরা আল্লাহকে রাজি করতে চাই না? চাইতে চাই না ভাই? যদি আল্লাহকে রাজি করতে চাই, তাহলে সাহাবাদের মতন বনতে হবে। হ্যাঁ, সাহাবাদের যে সিফত ছিল, সেটা ছিল এটাই যে আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য যে পাইছেন, যে ওনারা দাওয়াতের কাজকে 1 নম্বরে রাখছেন। আর আমরা আল্লাহর সাহায্য হারাইছি কেন? যে আমরা দাওয়াতের কাজের কোনো নম্বরই নাই আমাদের। এই জন্য আজকে থেকে নিয়ত করি যে আমরা দাওয়াতের কাজকে 1 নম্বর বানাবো। কারা কারা নিয়ত করতেছেন? পুরো মজমা নিয়ত করি। হ্যাঁ, এবং বাকি উম্মতের কাছে এখন যাইতে হবে এক জিনিস বুঝাবার জন্য। ঘরে বসে থাকলে হবে না, দোকানে বসে থাকলে হবে না। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিসাব করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, 150 জামাত আল্লাহর রাস্তা বাইরে, যার ভিতরে 27-28 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাথে ছিলেন। তো আমি বলতে চাই, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তা বাইরে হয়েছেন, তো আমাদের ভিতরে কে এত বড় বুজুর্গ পণ্ডিত আছে যে বলতে পারে যে না, আমি বাইর হব না? এই জন্য আমরা সবাই নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রাস্তা বের হব, এবং এই মাঠ থেকে আমরা বের হব। হ্যাঁ, নিয়ত করলে আল্লাহ রাস্তা করে দেয়। দিল তৈরি হয়ে গেলে বের হওয়া কোনো ব্যাপারই না। দিলকে তৈরি করি। এক জিহাদের ময়দানে এক সাহাবী একটু দ্বিধাবোধ করছেন, বলেন, আরে আব্দুল্লাহ, তুমি মরবা না? তুমি কবরে যাবা না? তো তুমি কেন দ্বিধা করলা? তোমার বিবিদের জন্য সব বিবি তালাক, গোলাম বান্দিদের জন্য সব গোলাম বান্দি আজাদ, তোমার মালের জন্য সব মাল সাদকা। এখন আর কোন জিনিস আছে তারে খ্রিস্টানের জন্য সামনে বাড়ছেন আর শহীদ হয়ে। বুড়া হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 80-র উপরে বয়স, মাজুর,
কানে আসলো, বের হো আল্লাহর রাস্তায়। বলেন আমিও যাব। ছেলেরা বলল, আব্বা যান, আপনি তো মাজুর, আপনাকে ডাকা হইতেছে না, আমাদেরকে ডাকা হইতেছে, আপনার তো ওজোর আছে। বলেন যে না, এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, বের হো আল্লাহর রাস্তায়, চাহে তুমি ভারী হও, চাহে তুমি হালকা। তার মানে যে কোনো অবস্থা হোক, তুমি আল্লাহর রাস্তা পেয়ে। এখন বাপের কথা শুনতে হবে। কোনো মতন উঠে বাইন্দে টাইন্দে নিয়ে গেলেন সাথে ছেলেরা। মাঝ পথে ওনার মওতের সময় ছেলেদেরকে দেখে বললেন, দেখো, আমার যদি আজকে এখানে মৃত্যু হয়, তো এখানে আমার কবর দিবা। আমাকে ইসলামের লক্ষ্য যত দূরে যায়, ওইখানে গিয়ে আমার কবর দিবা, আমার লাশকে সাথে নেবা। যেন আমি আল্লাহকে বলতে পারি, যতদিন হায়াত ছিল তোমার রাস্তা ধরে রেখেছি,